এর চাইতে আর আধুনিক ইসলাম আমাদেরকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দেবে, যদি কেউ বলে যে এর চাইতে আধুনিক ইসলাম দেব আছে, তাহলে এটা সে, আমি বলবো যে দিন সম্পর্কে জানে না। আর যদি কেউ বলতে পারে তাহলে আমি এই ধরনের চেহারার জিন্দেগিতে কখনো বসবো না। সব যুগেই ইসলাম আধুনিক। এ ব্যাপারে সুন্দর একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সলিমুল্লাহ খান, তিনি একজন দার্শনিক ও শিক্ষাবিদ, সুন্দর একটা কথা বলেছেন যে ইসলাম সব যুগেই আধুনিক। ইসলামের একটা আধুনিকতা সব যুগে থাকে, অথবা গড়ির কাটা সবসময় আধুনিক। কেউ একজন তাকে প্রশ্ন করেছিল যে এখন আধুনিক তো মধ্যযুগ, বলছে না মধ্যযুগ যুগ না, সকল যুগে একটা আধুনিক যুগ থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন, উনি যে আধুনিকতা নিয়ে এসেছেন, এর চাইতে আর আধুনিক ইসলাম আমাদেরকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দেবে, যদি কেউ বলে যে এর চাইতে আধুনিক ইসলাম দেব আছে, তাহলে এটা সে, আমি বলবো যে দিন সম্পর্কে জানে না। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আর যদি কেউ বলতে পারে তাহলে আমি এই ধরনের চেহারার জিন্দেগিতে কখনো বসবো না। চ্যালেঞ্জ ছড়ে দিলাম। রাসূলের সময়কার ইসলামই ছিল সর্বাধুনিক ইসলাম। একটা কথা আছে, তো রাসূলের সময় মানে ছিল না, ওই যে প্লেন ছিল না, মেট্রো রেল ছিল না। এখন কোনো ব্যক্তি যদি বলে তো রাসূলের সময় তো আপনি তো বলছেন ইসলাম আধুনিক ছিল, তো এখন আধুনিকতা তো এটাও একটা বিষয়। এটা হলো আল্লাহ রাসূল বলেও দিয়েছেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার সম্পর্কে তোমরা আমার চেয়ে বেশি জানো, দুনিয়ার প্রযুক্তি, তোমার এই প্রযুক্তি সম্পর্কে। কিন্তু ইবাদত বলে ইসলাম মানবতার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইসলাম বলে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মেয়েদের কথা বলে দিয়েছেন, যুবকদের কথা বলে দিয়েছেন, যুবতীদের কথা বলে দিয়েছেন, এই সকলের কথা, সকলের সমস্যার সমাধানও সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর চেয়ে সুন্দর আর কোনো সমাধান পৃথিবীতে কেউ দিতে পারবে না। তাহলে আমাদের উচিত হলো, আপনি যেটা বলেছেন, একটা হলো বিবাহ শাদীর জন্য আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহ দিব, আর একটা হলো পরকীয়ার দিকে নিয়ে যেতে পারে এই সকল পথ আমরা বন্ধ করে দেব। এবং তো এই জন্য বন্ধ করতে হলে আমাদেরকে অন্তত শালীন একটু চলাফেরা তো করতে হবে। কিন্তু এখন এই শালীন চলাফেরাটাকেই কিছু লোক আছে, তারা বলে যে এরা প্রগতির অন্তরায়, অথবা এরা প্রগতিশীল নয়, এরা নাকি প্রগতিকে বোঝা নেই। এই জন্য আমাদেরকে আসলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম পড়ার দিন, জানার দিন, বুঝার দিন। তারপরে ইসলাম আমার বৈবাহিক জীবন সম্পর্কে কি বলেছে, কি কি বলেছে, এই বলেছে। এভাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে করে তাদেরকে সুন্দর সংসার গড়ে দিতে পারি, তাহলে দেখবেন যে পরকীয়া বলতেও কিছু থাকবে না, বিবাহ শাদীর মাধ্যমে একটা সুন্দর সোনালী পরিবার গড়ে উঠবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই জন্য আমরা আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদেরকে বলবো, ছেলে মেয়েদের প্রতি যত্ন নিন। যুবকদেরকে আপনারা লেখাপড়া করতেছে, জিজ্ঞাসা করুন প্রয়োজনে, বাবা তুমি যে এখন যে অবস্থা আছে, লেখাপড়া যেখানে আছে, যদি তুমি ফিল করো যে বিয়ে শাদী আমরা করাই দিতে পারি, আমি কিন্তু তোমার জন্য বিয়ে শাদী করানোর জন্য অগ্রসর হইতে পারি। এই ধরনের শালীন ভাষা কথাগুলো বলে তাদেরকে আমরা সৎ পথে রাখার জন্য, ভালো পথে রাখার জন্য, দ্বীনের পথে রাখার জন্য আমরা চেষ্টা করতে পারি। আর অনুরূপভাবে মেয়েদেরকে আমরা এভাবে সর্বপ্রথম হলো তাদের পোশাক পরিচ্ছেদ এগুলোতে আমরা এমনভাবে বলবো অন্তত পক্ষে শালীন পোশাক পরার জন্য, তারপরে হলো হিজাবটা করার জন্য আমরা তাদেরকে বলবো। সাথে তাদেরকে বলবো যে মত বিনিময় করব, এটাই হলো সভ্যতা। বাবা মা ছেলে টেবিলে বসে একটা করুক, ছেলে মেয়েদের মধ্যে যে পারিবারিক বৈঠক হোক, যে মা আমরা এখন যে পর্যায়ে আছি, তুমি এখন যে বয়সে পৌঁছছো, দুনিয়ার অবস্থাও ভালো নয়, সব কিছু মিলে আমরা এই ধরনের একটা সুচিন্তা করতে পারি কি না। মেয়ে হয়তো একটু বলতে পারে, এই বলার মধ্যেও লজ্জা নেই। সমস্যা হয়ে গেছে আমরা দিন বুঝি না। আমাদের দেশে হয় কি, ছেলেকে বিয়ে করাবে, দেখতে যায় বাবা আর মেম্বার আর ওই যে আরও এলাকার আরও গণ্যমান্য দুই একজন, হেরা দেখে আসে। ওখানে ভালো খাবার দিয়েছে, এসে বললো যে মেয়ের সব ঠিক আছে, কিন্তু দারুণ পরিবার, বিয়ে করো। কিন্তু আসলে মেয়ের চোখ একটা টেরা, একটা কথার কথা বললো, অথবা খুব মানে ছেলে যে একটু যে টাইপের মেয়ে চাচ্ছে, কিন্তু ছেলে যদি দেখতে যাইতো
তাইলে বলতো যে আজকাল দুনিয়া একবার কেমন হয়ে গেল, এত বেয়াদবি ছেলে নিজে দেখতে গেছে। অথচ এটাই হলো সায়েন্টিফিক কথা, সে শুধু দেখবে, সে দেখবে, দেখে তার পছন্দ হয়েছে, তখন তাদের পারিবারিক জীবন শেষ হওয়া পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। বাবার পছন্দ হয়েছে, বিয়ে করাই দিয়েছে, বাবার পছন্দ হয়েছে, বিয়ে করাই দিয়েছে, ছেলের পছন্দ হয় না, পরে সমস্যা শুরু হয়েছে। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদীর ব্যাপারে সচেতন থাকি, সময় হলে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আর এর বিপরীত স্রোতে যাতে না যেতে পারে সেই জন্য আমরা ওই ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি